আমরা জীবনে এক একটা পর্যায় পার করে আসি। একটা সময় ছিল জীবনে কোনো প্যাচ বুঝতাম না, সহজ সরল একটা মন নিয়ে চলতাম। চোখ বুজে সবাইকে বিশ্বাস করতাম, মনে প্রাণে বিশ্বাস করতাম যে পৃথিবীর কেউ আমাকে ঠকাবে না। জীবনে এই একবার ঠকে যাওয়ার পরেই এই পর্যায়টা শেষ হয়। আমি একটা কথা বিশ্বাস করি, মানুষের মাঝে ভালো মন্দ আছে, সবাই ভালো না, পৃথিবী এতটা সহজও না। বয়স এমন একটা বিষয়, একটা পর্যায়ে অনেক আবেগ কাজ করে, একদম উজাড় করে সবাইকে ভালোবাসতে ইচ্ছা করে। আসলে সে ভালোবাসার সময়টা অনেকে বলে এটা আসলে বয়সের দোষ। আসলে ভালোবাসায় আবার কি দোষ বা ভুলই বা কি? মানুষ আসলে ঠকে গিয়ে ধাক্কা খেয়ে ব্যর্থ হয়ে ভুল মানুষকে চিনে, জীবনের অন্ধকার অংশটাকে নিজেকে খুব একা আবিষ্কার করতে শিখে। জীবনের এক একটা পর্যায়ে নিজের এক একটা অংশকে ফেলে রাখা আসার নামই বোধ হয় বদলে যাওয়া। যে মানুষটা যত বেশি মানুষের আসল রূপ চিনেছে, যত বেশি ভুল করেছে আর ধাক্কা খেয়েছে, সে মানুষটা তত বেশি বদলে গিয়েছে, নিজের অজান্তেই বদলে গিয়েছে। জীবনের প্রতিটা অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত, কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো এই লড়াইয়ে আমাদের আরও শক্তিশালী করে। মানুষের অন্তরে যত নেতিবাচক প্রবণতা রয়েছে তা জয় করার জন্য প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলতে হয়। জীবনের পথে হাজারো বাধা আসবেই, কিন্তু সেগুলোর মোকাবেলা করতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি আর অবিচল মনোভাব। যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায়, যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে, তারাই জীবনের প্রতিটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। আর এই মানসিক শক্তি ও ইতিবাচকতার ফলেই আসে সত্যিকারের সফলতা। তাই যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন, যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে, তখনই নিজেকে স্মরণ করিয়ে দিন, আমি পারবো, আমার ভিতরের শক্তি অদম্য। এত কিছুর পরেও সবসময় একটা কথা মনে রাখবেন, সফলতা কেবল তাদেরই ধরা দেয় যারা সাহস নিয়ে সব কিছু মোকাবেলা করতে প্রস্তুত। আজ লড়াই করুন, কাল জয়ের গল্প লিখুন। বাঁচুন বিশ্বাস নিয়ে, এগিয়ে চলুন সাহস নিয়ে। আসলে আমরা মানুষ মাত্রই, আমাদের বিপদ আপদ বাধা বিপত্তি অনেক কিছুই থাকবে, আর সেগুলো পেরিয়ে আমাদের জয়ের গল্প লিখতে হবে, সফলতা আনতে হবে। যাই হোক, এটা একটা গ্রামীণ ভিডিও ছিল আমার শ্বশুরবাড়িতে, আমি কিছুদিন আগে করেছিলাম, যাই হোক শেয়ার করতে পারি নাই, এখন শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।